হাজবেন্ডের আবদারে জীবনে প্রথমবারের মতো বানালাম জলপাইয়ের আচার। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এই ভিডিওটি রেকর্ড করা হয়েছিল আর ৫ থেকে ৬ মাস আগে যখন জলপাইয়ের সিজন চলছিল। আসলে এটাই আমার সাংসারিক জীবনের প্রথম বছর। এছাড়া তো প্রতি বছরই আমি মায়ের হাতে বানানো জলপাইয়ের আচার খাই নিজেই। কিন্তু এবছর হাজবেন্ড যখন আবদার করলো ভাবলাম যে একবার ট্রাই করা যাক, অভিজ্ঞতাও হবে, এক্সপেরিয়েন্স হবে। সো এজন্য বললাম যে অল্প পরিমাণ জলপাই নিয়ে আসো। সো সে ২ কেজি পরিমাণ জলপাই নিয়ে এসেছিলো। আমি ভাবলাম ২ রকমের আচার ট্রাই করি। ২ রকমের আচার ট্রাই করেছিলাম। এই আচারটাতেও ১ কেজি পরিমাণ জলপাই আমি ব্যবহার করেছি। আচারটা খেয়ে সে কিন্তু খুবই প্রশংসা করেছে আলহামদুলিল্লাহ। তো জলপাইয়ের আচারটা মানে জলপাইটাকে আমি ভালো করে কেটে কুটে পরিষ্কার করে নিয়েছিলাম এবং তারপর হচ্ছে গিয়ে ধুয়ে নিয়েছি এবং কিছুটা পানি দিয়ে সিদ্ধ বসিয়ে দিয়েছি। এই তো প্রায় সিদ্ধ হয়ে এসেছে। ভালো করে সিদ্ধ হয়ে গেলে আমি এবার নামিয়ে নিলাম। নামিয়ে নেওয়ার পরে আমি আমাদের আঞ্চলিক ভাষায় যেটাকে ডালঘুটনি বলে তাই দিয়ে থেতলে নেব। জানি না এটাকে শুদ্ধ ভাষায় কী বলা হয়, এটা দিয়েই ভালো করে থেতলে নিয়েছি। থেতলে নেওয়া হয়ে গেলে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি চুলার উপরে এবং তার মধ্যে কিছু শুকনো মরিচ দিয়ে সেটাকে টেলে নিচ্ছি। আসলে জলপাইয়ের আচার বলুন আর যে আচারই বলুন, তাতে একটু যদি শুকনো মরিচের গুঁড়োটা আপনি দিতে পারেন ব্লেন্ড করে বা পাটায় বেটে, ওটা খুবই একটা অন্য রকমের ফ্লেভার দেয় এবং খুবই ভালো লাগে। তো এই তো আমি এই শুকনো মরিচটাকে ভালো করে টেলে নিচ্ছি এবং এরপর এটা তুলে নেওয়া হয়ে গেলে আমি এখানে কিছু পাঁচফোড়ন দিয়ে নিচ্ছি এবং পাঁচফোড়নটাকে ভালো করে টেলে নেব। আসলে যে কোনো আচারে যদি পাঁচফোড়ন ব্যবহার করে না হয় তাহলে কিন্তু সেই আচারের যে অরিজিনাল স্মেলটা সেটাই পাওয়া যায় না। পাঁচফোড়ন আমার মনে হয় যে আচারের যে একটা স্মেল তৈরি হয় ওটার মেইন ইনগ্রেডিয়েন্টই হচ্ছে পাঁচফোড়ন। সো আমি শুকনো মরিচটাকে আলাদা করে ব্লেন্ড করে নিয়েছি এবং পাঁচফোড়নটাকে আলাদা করে ব্লেন্ড করে নিয়েছি, কারণ এটা আলাদা আলাদা সময় আমি আচারের মধ্যে অ্যাড করব। এরপর আমি কিছু রসুন ২-৩ কোয়া রসুন আমি কুচি কুচি করে নেব, কারণ একটু যদি তেলের মধ্যে রসুনের কোয়া দেওয়া হয় তাহলে কিন্তু ওটার স্মেলটা খুবই ভালো আসে। এই তো এবার আমি কড়াইয়ের মধ্যে সেই রসুন কুচিগুলো দিয়ে নিয়েছি এবং যতক্ষণ সময় কড়াইতে পানিটা ছিল সেই পানিটা একটু টেনে নিয়েছি। রসুনটা ভাজার কোনো কিছু নেই আসলে। এরপর আমি সরিষার তেল অ্যাড করে দিয়েছি এবং সেটাকে একটু গরম হতে দেবো। সরিষার তেল এখানে যতটা দেখতে পাচ্ছেন তার থেকে অনেক বেশি অ্যাড করে নিয়েছিলাম, কারণ প্রাকৃতিক উপায়ে আপনি যদি আচারটাকে দীর্ঘদিন সংরক্ষণ করতে চান তাহলে অবশ্যই আপনাকে সরিষার তেল অ্যাড করতে হবে বেশি পরিমাণে। এতে আচারটা ভালো থাকবে দীর্ঘদিন। এবং আপনি যদি তাছাড়াও আচার খুব বেশি পরিমাণে অয়েল অ্যাড করতে না চান তাহলে আপনি ভিনেগার ইউজ করবেন অবশ্যই। আমি এখানে কোনো ভিনেগার ইউজ করিনি, যেহেতু আমার আচারের পরিমাণ খুবই অল্প ছিল এজন্য আমাকে ভিনেগার ইউজ করতে হয়নি। আপনারা চাইলে কিন্তু অ্যাড করে নিতে পারেন। তো এই তো আমি সেই তেল যখন গরম হয়ে এসেছিলো তখন আমি থেতলে রাখা জলপাইগুলোকে তেলের মধ্যে অ্যাড করে দিয়েছি এবং নেড়েচেড়ে নিচ্ছি এবং তার মধ্যে আমি কিছুটা স্বাদমতো লবণ দিয়ে নিয়েছি। আসলে লবণ কিন্তু নিজেদের স্বাদমতো দেবেন। এখানে দেখানো হয়েছে খুবই অল্প পরিমাণ লবণ, কিন্তু যে বাকি যে আরও লবণ দিয়েছিলাম তা ভিডিও রেকর্ড করা হয়নি অ্যাকচুয়ালি। তো এবার কিছু সময় নেড়েচেড়ে নিব। নাড়াচাড়া হয়ে গেলে আমি এখানে কিছু পরিমাণে বাজারজাত করা যে শুকনো মরিচের গুঁড়োটা আছে সেটাকে অ্যাড করে দিব স্বাদ মতো। আপনারা যে পরিমাণে ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী ঝালটা দিবেন এবং আমি হচ্ছে গিয়ে তারপর চিনি অ্যাড করে দিয়েছি পরিমাণ মতো। আসলে জলপাইয়ের আচারে মানে আমার কাছে আচারটা একটু টক মিষ্টি হলে ভালো লাগে, এই জন্য আমি আমার পছন্দ মতো আমার স্বাদ মতো চিনি অ্যাড করে দিয়েছি। আপনারাও সেটাই করবেন। আসলে এগুলো তো হাতে রেখেই দেওয়া যায়, কারণ পরবর্তীতে টেস্ট করে দেখা যায় যে চিনিটা হয়েছে কিনা পছন্দ মতো, তারপর যদি না হয় তখন আবার অ্যাড করা যায়। তো এটা কোনো প্যারা নেই, আসলে খুবই সহজ একটা রেসিপি। তো এবার আমি এখানে যে শুকনো মরিচ যে গুঁড়ো করে রেখেছিলাম সেটা অ্যাড করে দিব। এতে খুবই ভালো একটা ফ্লেভার আসবে আসলে। যাই হোক, এই তো নাড়াচাড়া হয়ে যাচ্ছে। আমি এবার নাড়তে থাকবো। এটা নাড়তে থাকতে হবে কারণ নয়তো লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। তো ধীরে ধীরে দেখবেন খুবই সুন্দর একটি কালার আসবে। এটা যতক্ষণ না অবধি গাঢ় বাদামি রঙের কালার হয়ে আসছে ততক্ষণ অবধি আমরা এটাকে প্রসেসটা চালিয়ে যাব। তো ফাঁকে কিন্তু আমি পাঁচফোড়ন অ্যাড করে দিয়েছি, যা ভিডিও রেকর্ড করা হয়নি, আগেই বলেছি এটা দীর্ঘদিন আগের ভিডিও, সেই জন্য আপনারা কিন্তু অবশ্যই অ্যাড করে নেবেন। তো এই তো আচারটা রেডি হয়ে গিয়েছে এবং খুবই স্বাদ হয়েছিল। হাজব্যান্ড খুবই প্রশংসা করেছে।